দেখতে পাচ্ছেন আমাদের এর মধ্যে দেখতেই পাচ্ছেন একটা জামাই ষষ্ঠী উপলক্ষে যেটা বড় কাতলা মাছ আনা হয়েছে, একটু পরে রান্না হবে আজ আর কি। ঠিক আছে, দিয়ে দেখতেই পাচ্ছেন যে এত বড় মুঠিটা রাখা হয়েছে, মুঠিটা দিয়ে শাকটা কাটা হবে, জামাই আদর করতে হবে না। তারপর চলে আসছি, এটা আমাদের ছোটোখাটো একটা কিচেন। এখানে রয়েছে একটা ওভেন, ওভেনে সুইচ লাগালে কিন্তু তবে ওভেন অন হয়। এখানে দেখতে পাচ্ছেন টেম্পারেচারটা সেট করে নিতে হয়, দিয়ে তারপর এখানে রান্না বসাতে হয়। এই যে এখন আমরা কড়াটা মেজে নিচ্ছি, মেজে নেওয়ার পর এটাতে আমরা রান্না বসাবো। মাছের ঝোলটা করতে হবে না, তো কড়াটা ধুয়ে নিলাম। চলো এবার দেখাই তোমাদেরকে সরষের তেল। এই যে দেখতে পাচ্ছেন এটা কাচ্চিঘানি সরষের তেল, স্বাস্থ্যের জন্য ভালো, মনের জন্য ভালো, প্রেম করার জন্য ভালো। এটা দিয়ে রান্না করলে আরও ভালো টেস্ট হবে। এটা অন্য মার্কেটে অন্য একটা কোম্পানি, কিন্তু অতটাও ভালো না। তো আজকে আমি কাচ্চিঘানি সরষের তেল দিয়ে রান্না করবো। এই দেখছেন গ্যাসটা অন করে দেবো। এই দেখছেন গ্যাস শুরু হয়ে গেছে, গ্যাস চালু হয়ে গেছে। এবার আমরা রান্না করবো। কড়াই বসিয়ে দিলাম, এটা আমাদের খুন্তি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের কোটি 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 টাকার মাইক্রো ওভেন। এখানে অনেক সুইচ আছে, মন পছন্দ যেটা আবার দাবাবেন সেটাই বার্গার পিজা সব পাবেন, এখানে সব রেডি করা হয়। আর দেখুন এইসব আমাদের মশলাপাতি রাখার জায়গা আর কি, নতুন কিনেছি, অনেক গিফট। এখানে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধরেন পাঁপড়, ঠিক আছে। এরপরে এখানে আছে এটা হচ্ছে একটু সুন্দর লঙ্কা, কাঁচা লঙ্কা রেখেছি আর কি, নষ্ট হয়ে যায় কি না। এই যে সব তাক, আর এই যে এখানটা দেখছেন রান্না করার পর এখানটা আমরা রেখে দেবো। সবসময় তো আর কি এখান থেকে বার করা যাবে না, তাই আমার হাতের কাছে কিছু পাউডার কিছু রেখে দিয়েছি। এখান থেকে শুকনো লঙ্কা, ঝাল মশলা, হলুদ আর কি, সব রান্না দিয়ে সুবিধা হবে আর কি। আর এই যে এটা ছোট্ট একটা তেলের বোতল, এই তেলের বোতলে আমরা একটু খরচাপাতি কম করার জন্য এখানে কম কম তেল রাখি আর কি, নাহলে আমাদের স্টোরেজে তেল থাকে, কাচ্চিঘানি সরষের তেল। তো আজকে আমাদের জামাই ষষ্ঠী উপলক্ষে চিংড়ি মাছের মালাইকারি রেডি। টাটা গাইস।